আর যারাই অত্যাচার করছে কিচ্ছু না, নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসগুলো রেখে দিন, একটু নাড়ু করে পাঠাবো। আমি প্রকাশ্যে ক্যামেরায় বলছি, যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জি বা ওনার পুরো ব্যানার্জি পরিবার, পুরো তৃণমূল উত্তরপাড়ার বিজেপি কর্মীদের দিকে তাকিয়ে দেখুক, তার জবাব উনি 5ই মে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। হিম্মত থাকলে করে দেখুন। রেখে দিন, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। আপনি যার নাম নিলেন তিনি একজন মহাপুরুষ, স্বনামধন্য। আমার তো মনে হয় বাংলার ঘরে ঘরে নয়, বাংলার জেলে জেলে ওনার ছবি লাগানো উচিত এবং জেলের কয়েদিরা ওদের পুজো করা উচিত ওনাকে। উনি যা প্রতিভা দেখিয়েছেন, চুরি ডাকাতি, দেশের সম্পদ লুণ্ঠন, প্রতারণা, জালিয়াতি, উনি নমস্য ব্যক্তি। ওনার ব্যাপারে আমার যত কম বলা যায় সে যোগ্যতাও নেই আমার। উনি একটা বিরাট একজন প্রতারক। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। প্রথমের পরে ওনার তিহার অবধি তো আমরাই পৌঁছে দেবো ফুলের মালা গলায় দিয়ে। উনি আগে ওইটা সামলান। আর ওই গুন্ডাগিরি না, দক্ষিণ 24 পরগনায় কিন্তু কাশ্মীর থেকে মার্কসম্যান এসেছে। একবার চেষ্টা করে দেখুক জাহাঙ্গীরের সন্তানেরা ওখানে, তারপর তো উত্তরপাড়ার দিকে তাকাবে। তাকিয়ে দেখুক ও তৃণমূলীরা, আমরা জানিয়ে দেবো কী করতে হয়। শান্তনু সিনহা বিশ্বাস, উনি তো মুখ্যমন্ত্রীর বড় ছেলে, কারণ উনি নিজেই প্রকাশ্যে সব জায়গায় মমতা ব্যানার্জিকে মা বলতেন। তো আমি তো বড় ছেলেই বলবো না। এই বড় ছেলে একটা পুলিশের সাব ইন্সপেক্টর ছিল, ডেপুটি পুলিশ কমিশনার। না, সেটা সাব ইন্সপেক্টর। 14 বছর কালীঘাট পুলিশ স্টেশনে ছিলেন। কেউ বিলিভ করতে পারবে না, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোথাও রেকর্ড নেই। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, আইসি কালীঘাট, এসিপি কালীঘাট, তারপর ডিসিপি নিয়ে গেলেন স্পেশাল ব্রাঞ্চে। একটা পুলিশের লোক কত মায়না পায় আমরা জানি না। তার একটাই বিল্ডিংয়ে ফার্ন রোডের মতো জায়গায় 5টা ফ্ল্যাট। আইপ্যাকের ওখানে কিন্তু ধরা পড়লে শুধু উনি নন, কয়লা ভাইপো এসেই যাবে, কারণ এর সঙ্গে কয়লার টাকা জড়িত। শান্তনু সিনহা বিশ্বাস একচ্ছত্র আধিপত্য চালিয়েছে পুলিশে, তো সে মরলে মরল। দেখুন এই ভদ্রমহিলা যার হাতে মাথায় হাত রেখেছে, যার মাথায়, তো তাদের উনি সর্বনাশ করেছেন। সেই লোকগুলো টাকার লোভে, ক্ষমতার লোভে সর্বনাশ করতে দিয়েছেন। এখন কান্নাকাটি করে লাভ নেই। উত্তরপাড়া উত্তর দিচ্ছে, দীর্ঘ 34 বছর সিপিএমের রাজত্ব, 15 বছর তৃণমূলের দুঃশাসন। এখন 2 জ্যাঠতো ভাই খুড়তো ভাই এক হয়ে ভাবছে যে আরও কিছু বছর যদি চালানো যায়। এর উত্তরপাড়া দিচ্ছে এবং পরিবর্তন চাইছে, এটা নিশ্চিত। আপনি যদি কোটটাই পড়া আইআইটির প্রাক্তনী কিছু চোর প্রতারক পুষে রাখেন, তো এই পরিণতি তো হওয়ারই ছিল। এবং এর জন্য তৃণমূল দিশেহারা। তো তৃণমূলের এই দুর্নাম কেউ দিতে পারবে না। ওদের সবাই চোর, মানে বংশ পরিক্রমা চোর। কিন্তু ওদের মধ্যে বুদ্ধি আছে, বিদ্যা আছে, এই বুদ্ধি কেউ দিতে পারবে না। এখন আইপ্যাকের লোকেরা জেলে যাচ্ছে, তো এখন বুদ্ধির জন্য তৃণমূল সিপিএমকে সঙ্গে নিয়েছে। এই উত্তরপাড়াতে তো সিপিএমের যে ক্যাপ্টেন, মানুষে বলছে, আমি জানি না, সে নাকি কমপ্লিটলি স্পন্সার্ড বা এখানের যে সাংসদ তার পুত্র নাকি এখানে প্রার্থী। এরা যে কি খেলা খেলছে সে উত্তরপাড়ার মানুষ জানে, জবাব দেবে 29 তারিখ। আপনি যার নাম নিলেন তিনি একজন মহাপুরুষ, স্বনামধন্য। আমার তো মনে হয় বাংলার ঘরে ঘরে নয়, বাংলার জেলে জেলে ওনার ছবি লাগানো উচিত এবং জেলের কয়েদিরা ওদের পুজো করা উচিত ওনাকে। উনি যা প্রতিভা দেখিয়েছেন, চুরি ডাকাতি, দেশের সম্পদ লুণ্ঠন, প্রতারণা, জালিয়াতি, উনি নমস্য ব্যক্তি। ওনার ব্যাপারে আমার যত কম বলা যায় সে যোগ্যতাও নেই আমার। উনি একটা বিরাট একজন প্রতারক। আপনারা কি আমাকে খুন করতে চাইছেন? যদি আমাকে খুন করে বাংলা দখল করেছে তবে সেটার চেষ্টা করুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। এই যে শব্দটা বলছেন না, এটা কিন্তু অদ্ভুত। যদি আমরা ইতিহাস দেখি, হিটলারও এই কথা বলতেন। হিটলারের বিরুদ্ধে নাকি 29 বার হত্যার ষড়যন্ত্র হয়েছে এবং হিটলার শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন। কারণ স্বৈরাচারী স্বৈরতন্ত্রের মানুষরা না এই অবস্থাতেই যায়। সেম অরঙ্গজেবেরও হতো। তো এটা নতুন কিছু নয়। আমার যে সিকিউরিটি রয়েছে তার বাড়িতে রেড হচ্ছে, দেবাশিস কুমারের বাড়িতে রেড হচ্ছে, আইপ্যাকের অফিসে রেড হচ্ছে। কি চাইছেনটা কি আপনারা? ইডি দিয়ে সমস্তটা রেড করাবে? শান্তনু সিনহা বিশ্বাস, উনি তো মুখ্যমন্ত্রীর বড় ছেলে, কারণ উনি নিজেই প্রকাশ্যে সব জায়গায় মমতা ব্যানার্জিকে মা বলতেন। তো আমি তো বড় ছেলেই বলবো
না এই বড় ছেলে একটা পুলিশের সাব ইন্সপেক্টর ছিল। ডেপুটি পুলিশ কমিশনার। না সেটা সাব ইন্সপেক্টর। হ্যাঁ। 14 বছর কালীঘাট পুলিশ স্টেশনে ছিলেন। কেউ বিলিভ করতে পারবে না, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোথাও রেকর্ড নেই। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, আইসি কালীঘাট, এসিপি কালীঘাট, তারপর ডিসিপি নিয়ে গেলেন স্পেশাল ব্রাঞ্চে। একটা পুলিশের লোক কত মায়না পায় আমরা জানি না। তার একটাই বিল্ডিংয়ে ফান্ড রোডের মতো জায়গায় 5টা ফ্ল্যাট এখন অবধি গেছে। দেখুন আরও কি হবে। তো এগুলো করবে তাকে কি আমরা বঙ্গশ্রী দেবে? আইপ্যাকের ওখানে কিন্তু ধরা পড়লে শুধু উনি নন, কয়লা ভাইপো এসেই যাবে, কারণ এর সঙ্গে কয়লার টাকা জড়িত। শান্তনু সিনহা বিশ্বাস একচ্ছত্র আধিপত্য চালিয়েছে পুলিশে, তো সে মরলে মরল। দেখুন এই ভদ্রমহিলা যার হাতে মাথায় হাত রেখেছে, যার মাথায়, যে ওনার সংস্পর্শে এসেছে, আপনারা ভুলে গেছেন প্রতিষ্ঠাতা তৃণমূলের পঙ্কজ ব্যানার্জি, অজিত পাজা, আমি নাম গুনিয়ে দিচ্ছি, মুকুল রায়, যে ওনার সংস্পর্শে এসেছে, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ওনার সংস্পর্শে গেলেন, বঙ্গশ্রী পেলেন, একটা ভালো লেখা তারপর লিখতে পারলেন না, আমার সবথেকে প্রিয় সাহিত্যিক, ধ্বংস। তো সেখানে উনি ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবে গেলেন, দেখুন দুটো ক্লাবের অবস্থা। তো শান্তনু সিনহা বিশ্বাসের মতো এরকম বহু সিনহা বিশ্বাস আছে, তো তাদের উনি সর্বনাশ করেছেন। সেই লোকগুলো টাকার লোভে, ক্ষমতার লোভে সর্বনাশ করতে দিয়েছেন। এখন কান্নাকাটি করে লাভ নেই। সিপিএম এর লোকজনেরাও তো সিপিএম জমানায় মুখ্যমন্ত্রীকে খুন করতে চেয়েছিলেন, আমাকে খুন করতে চেয়েছিলেন। তো সিপিএম, হ্যাঁ, এখন সিপিএম এর পচা মালগুলো বিজেপিতে গিয়ে জয়েন করেছে। ওমা, আমি তো উল্টোটা দেখছি। আমি তো দেখছি যে অ্যাটলিস্ট উত্তরপাড়ায় সিপিএম তো নির্বিঘ্নে তৃণমূলের দেওয়াল লিখে দিচ্ছে। আমাদের ফ্ল্যাগ, বিজেপি ফ্ল্যাগ উড়ে যাচ্ছে, আমাদের কর্মীরা ফ্ল্যাগ লাগাচ্ছেন, পরের দিনে ভ্যানিশ। সিপিএমের একটা ফ্ল্যাগ কোথাও উড়েছে? বড় বড় দেওয়ালে অর্ধেক, বড় বড় দেওয়ালের অর্ধেক সিপিএম, অর্ধেক তৃণমূল। আর আমি তো বললাম, স্পষ্টভাবে বলছি, লোকে বলছে উত্তরপাড়ায় হাওয়ায় ভাসছে যে সিপিএমের ক্যাপ্টেন নাকি তৃণমূলের জেনারেলের টাকায় চলছেন। না হলে সিপিএম নাকি গরিব পার্টি, 15 বছর ক্ষমতায় নেই, পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে শূন্য। তাদের এত লক্ষ লক্ষ টাকা কোথায় আসছে? উত্তরপাড়া ছেয়ে ফেলেছে প্ল্যাকার্ড, হোর্ডিং আর পোস্টারে। এতই গরিব পার্টি, এতই গরিব ক্যাপ্টেন, এত লক্ষ লক্ষ টাকার পোস্টার, হোর্ডিং, প্রচার কোথা থেকে আসছে? এত লোকে বলছে জ্যাঠু তো ফুটতো তো ভাই চলছে, মাঝে মাঝে লোক দেখানো একটু লড়াই করতে হয়। চৌঠা মেয়ের পরে যারা যারা বিজেপি করে তাদেরকে খুঁজে খুঁজে বার করব এবং নাড়ু খাওয়াবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আমি প্রকাশ্যে ক্যামেরায় বলছি, যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জি বা ওনার পুরো ব্যানার্জি পরিবার, পুরো তৃণমূল উত্তরপাড়ার বিজেপি কর্মীদের দিকে তাকিয়ে দেখুক, তার জবাব উনি 5ই মে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। হিম্মত থাকলে করে দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারে, আমি উদার নই। বিজেপি কর্মীদেরকে দেখবো এবং সমস্ত অত্যাচারের হিসেব নেবো চৌঠা মেয়ের পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। চৌঠা মেয়ের পরে ওনাকে তিহার অবধি তো আমরাই পৌঁছে দেবো, ফুলের মালা গলায় দিয়ে। উনি আগে ওইটা সামলান। আর ওই গুন্ডাগিরি না, দক্ষিণ 24 পরগনায় কিন্তু কাশ্মীর থেকে মার্কসম্যান এসেছে। একবার চেষ্টা করে দেখুক জাহাঙ্গীরের সন্তানেরা ওখানে, তারপর তো উত্তরপাড়ার দিকে তাকাবে, তাকিয়ে দেখুক ও তৃণমূলীরা, আমরা জানিয়ে দেবো কি করতে হয়। দেশের প্রধানমন্ত্রী তিনি ঝালমুড়ি খাচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন 10 টাকার পকেটে রেডি ছিল, ওটা নাটক। কুণাল ঘোষ বলছে আমাকে মুখ্যমন্ত্রীকে কপি করছে। আপনি পরে যে লোকটার নাম বললেন, আমি সন্ধ্যাবেলায় নাম নিতে চাই না, বলে না সন্ধ্যাবেলায় ভূভূত প্রেত, নাম নিতে নেই। আর ওটা 3.5 বছর জেল খাটা একটা অশিক্ষিত নর্দমার পোকা, তার ব্যাপারে কি বলবো? ওটারও আমি কোনো জবাব দিই না। ও তো প্রাক্তন হয়ে গেছে, উনি প্রাক্তন হয়ে গেছে, এখনই প্রাক্তন। আমরা জেনে গেছি, পুরো বাংলার মানুষ জেনে গেছেন উনি আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না। তো ওনার কোনো কথার কোনো ভ্যালু নেই। উনি বুঝে গেছেন, উনি টেনশানে আছেন। এত টেনশানে আছেন, বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, মাটিও চুরি। মাটি মানুষের মানেটা কি? মায়ের তো অবস্থা খারাপ করে দিয়েছে, বাচ্চা মেয়েগুলো সর্বনাশ করে দিয়েছে। মায়ের কোনো সম্মান নেই, সন্দেশখালি যা হয়েছে। মাটি, বালি চুরি করতে করতে মাটিও চুরি হয়েছে, কত নদী, কত খাল শেষ হয়ে গেল। এক মিনিট, মানুষ আর নেই। মানুষ পেটের জন্য না যা কিছু করতে পারে, মাটি মানুষের কোনো একদমই। এইবারে আমি বলছি উত্তরপাড়ার জনগণ না, পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, 5 বছরের জন্য বিজেপিকে আনুন। একবার
প্রতিদিনই তো ভোলা মাছ খাচ্ছেন, একবার অন্য মাছ খেয়ে টেস্ট একদম করুন। দাদা, একদম। বলছি দাদা, কি বুঝছেন উত্তর পাড়ার হাওয়াটা কি? দেখুন এখানে কেউ নেই, লড়াইয়ের মধ্যে কেউ মীনাক্ষী নেই। মুখার্জি রয়েছে, আমি শীর্ষেনা বন্দ্যোপাধ্যায় রয়েছে। সিপিএম লড়াইতে নেই, আপনাকে বারবার বলছি। সিপিএমের লড়াই নোটার সাথে। সিপিএম হলো একটা হাওয়াবাজ দল, ও হাওয়া তৈরি করতে পারে। আপনি কল্যাণ ব্যানার্জি দেখেছিলেন তো দীপশিতার সময় এমন হাওয়া তুলেছিল, এমন ঝড় তুলেছিল কি দীপশিতা 5 লাখ ভোটে জিতে গেছে। জমানত জব্দ হয়ে গেছে, মীনাক্ষীর জমানত জব্দ হয়ে যাবে। আপনি 4 তারিখের পর আমার কাছে বাইট নিতে আসবেন, আপনাকে আমি বলে দিচ্ছি মীনাক্ষী 5,000 ভোট, 5,000 ভোটের বেশি বেরোবেন, আমি আপনাকে বলে দিচ্ছি। জমানত জব্দ হয়ে যাবে বলছি, মীনাক্ষী। শীর্ষেনা বন্দ্যোপাধ্যায় যতগুলো সিপিএমের যতগুলো কর্মী আছে ততগুলোই ভোট আছে, ওরাও ভোট দেবে না সিপিএমকে, আমি বলে দিচ্ছি। ওরাও জানে সিপিএমকে ভোট দেওয়া মানে কলমে টিএমসিকে সমর্থন করা বা টিএমসিকে ভোট দেওয়া। দাদা, একেবারে উত্তর পাড়ার হাওয়া কি বলছে, কি বুঝছেন? উত্তরপাড়াতে বিজেপি জিতে গেছে। দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন চক্রবর্তী তা ঘরে কমসে কম ঘরে 30,000। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যারা যারা বিজেপি করে খুঁজে খুঁজে গিয়ে নাড়ু পাঠিয়ে আসবে। উনি তো অনেক কথাই বলেন, সব কথা তো শুনতে হবে না। উনি অনেক কথাই বলেন। নাড়ু কখন পাঠায় বলুন তো, কখন নাড়ু, খায়? নাড়ু। বিজয়া দশমীর দিন নাড়ু খায়। উনি বুঝে গেছে বিজয়া দশমী হচ্ছে, ঠিক আছে। আজকে সিপিএম এই কথা বলছে, সিপিএম বিক্রি হয়ে গেছে। আজকে এশিয়ার বৃহত্তম ফ্যাক্টরি, এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা পড়ে, বাংলাদেশ পড়ে, পাকিস্তান পড়ে, এত বড় ফ্যাক্টরি অ্যাম্বাসেডর, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চাপতো। আজকে এখানে রেপ হচ্ছে, শিয়াল ঘুরছে, প্রমোটারি হচ্ছে। আজকে সিপিএম বিক্রি হয়ে গেছে, সিপিএমের তলায় মাটি শেষ। ওই জন্য তৃণমূলের কাছে ভিক্ষে চাইছে, আমাকে ভোট দাও। দাদা কি বলছে উত্তর পাড়ার হাওয়া কি বলছে? দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন জিতে গেছে তো, রেজাল্ট বেরিয়ে গেছে আগেই, আমরা জিতে গেছি বিজেপি। শীর্ষানু বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। ও সেকেন্ড হতে পারে, আর মীনাক্ষী তো থার্ড হতে পারে। হাওয়া। দেখুন, শুধু উত্তরপাড়া নয়, সারা পশ্চিমবঙ্গেই একটা বদল আমরা বুঝতে পারছি। এবং উত্তরপাড়ার যে প্রার্থীরা আছে তাদের মধ্যে আমার মনে হয় দেশভক্তিতে দীপাঞ্জন দার থেকে অন্য কেউ সেই জায়গায় কোনোদিন পৌঁছাতেও পারবে না। সুতরাং আমরা প্রচণ্ডভাবে আশাবাদী যে এবার উত্তরপাড়ায় বদল বিজেপি হচ্ছে, একদম পদ্মফুল ফুটছে। একদম উত্তরপাড়া বলছি শুধু সেই- নয়, সারা পশ্চিমবঙ্গে। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে যারা যারা বিজেপি করে তাদেরকে খুঁজে বার করে চৌঠা মেয়ের পরে নাড়ু খাও। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এখন লেডি ম্যাকবেথ, যে লেডি ম্যাকবেথের হাতে যে রক্ত রাখা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সারা শরীরে সাদা সেই শাড়িতে অলরেডি লেগে গেছে। সুতরাং উনি এখন উন্মাদ হয়ে গেছে, সুতরাং উনি এখন অনেক কিছুই বলবেন, আমরা সবাই কান দিচ্ছি না। হিন্দু বিরোধী সিপিএম টিএমসির জোটকে একটিও ভোট নয়।